নমস্কার। মকর রাশি অধিপতি শনিদেব, কালপুরুষের দশম রাশি, পৃথ্বীতত্ত্বের চর প্রকৃতির এই রাশি ভীষণ ভীষণ ডায়নামিক, ভীষণ পরিশ্রমী। তার অধিপতি শনিদেব তিনি স্বয়ং তৃতীয় ভাবে রয়েছেন, আর সেই শনিদেব তিনি কিন্তু বক্রী হতে চলেছেন আগামী 26শে জুলাই 2026। এই যে শনিদেব বক্রী হবেন এবং 11ই ডিসেম্বর পর্যন্ত তার এই বক্রগতি চলবে, মকর রাশি বা লগ্নের মানুষরা প্রচুর কানেকশনস পাবেন। চাকরির কানেকশন দেখে নিচ্ছি, চাকরির কানেকশন, বিদেশ যাত্রার কানেকশন, নতুন ব্যবসা করবেন পার্টনারশিপের কানেকশন, নতুন কোনো প্ল্যানিং তার কানেকশন, বাড়ি করতে চলেছেন লোন স্যাংশন করে দেবে এমন একটা লোকের কানেকশন, কোনো ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক সাপ্লাই আসবে আপনার কাছে তার কানেকশন, এরকম বিভিন্ন কানেকশনস আপনি কিন্তু প্রাপ্ত হতে শুরু করবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের এই সময় বেশ কিছু বন্ধুত্ব হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে তারা কিছু ডিসিশন নেবেন, যে ডিসিশন তাদের জন্য নেগেটিভ হতে পারে। যারা একটু মিতব্যয়ী নন, যারা অকারণে খরচ করে ফেলেন, তাদের কিন্তু প্রচুর খরচের সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সেটা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিছুটা স্ট্রেসের মধ্যে পড়তে পারেন। যারা ডিজিটাল ক্রিয়েটর বা যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে রয়েছেন, তাদের জন্য আদর্শ একটা সময় সৃষ্টি হতে চলেছে। বহু প্রতিবন্ধকতা তারা এড়িয়ে চলতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। বেশ কিছু ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষটার সংশয় চলছিল, করব, বলবো, যদি কিছু ভাবে, যদি কিছু বলে। এখন কিন্তু তার একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। স্ট্রেইট করবই, কে কি বলবে দেখে নেব, এই যে পরিবর্তিত মানসিকতা, এই যে ট্রান্সফরমেশন, এটা মকর ফিল করতে চলেছেন। নতুন ভাষা শিক্ষা, নতুন ক্ষেত্রে যাওয়া, স্বল্পকালীন বিদেশ যাত্রা, নিজের ভবিষ্যৎকে আর একটু স্থিতিশীল করার চেষ্টা করা, পরবর্তী প্রজন্মের জন্য ভাবনা চিন্তা করা, প্রত্যেকটি বিষয় আমরা মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব। জীবনের বহু প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার সুযোগ এটা মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তির সুযোগ সেটা আমরা মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। এই প্রেমিক কিংবা প্রেমিকার কথা এবার চলে আসি। বেশ কিছুদিন ধরেই একটু একাকিত্ব, নিঃসঙ্গতার কারণে কষ্ট পাচ্ছিলেন, মানসিক দিক থেকে অস্থিরতা, কোনো মানুষ কেন আপনার জীবনে নেই। এবার কিন্তু কোনো একজন মানুষের সঙ্গে কমিউনিকেট করবেন আপনি। বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে, আপনি চাইছেন বিয়েটা হোক, কিন্তু হচ্ছে না, সঠিক যোগাযোগ পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এবার হতে দেখতে পাওয়া যাবে। ভীষণ স্ট্রং কানেক্টিভিটি, এবং ইউনিভার্স চাইবে আপনার বিভিন্ন দিকে বিস্তৃত কমিউনিকেশন তৈরি হোক, এবং ইউনিভার্সের ডাকে সাড়া দিয়ে আপনি যোগাযোগ পাবেন। যারা প্রেমিক কিংবা প্রেমিকা খুঁজছেন তাদের জীবনে সেই মানুষটা আসবে। যারা স্বামী কিংবা স্ত্রী খুঁজছেন তাদের জীবনে সেই কানেকশন আসবে। বিয়ে ঠিকঠাক হওয়ার সংযোগ এটা এই সময়ের রয়েছে। মকর রাশি, মকর লগ্নের মানুষ, তাদের এই কানেক্টিভিটি, শনিদেব বক্রী হচ্ছেন মানেই কিন্তু যোগাযোগ বাড়বে। আমরা জানি প্রত্যেকটা বক্রী গ্রহ তারা কিন্তু চেষ্টা বল প্রাপ্ত হয়। আর কখন বক্রী হয়? সূর্য সাপেক্ষে যখন গ্রহরা পৃথিবীর কাছাকাছি চলে আসে, একদম সুনির্দিষ্ট গাণিতিক শাস্ত্র, এখানে গ্রহরা বক্রী হন, তখন পৃথিবীর উপরে, মানুষের উপরে আপনার প্রভাব বেশি হয়। এই প্রভাব কিভাবে আপনার উপরে পড়ে, এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। আপনার ওপরে গ্রহদের একটা নিয়ন্ত্রণ রয়েছে, একটা স্পেসিফিক প্ল্যানেটারি সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্টে আপনার জন্ম হয়েছে, একটা গ্রহ অবস্থানে আপনার জন্ম হয়েছে, আর সেই গ্রহ অবস্থান নির্দেশ করছেন আপনি। যখন গ্রহরা সঞ্চারিত হচ্ছে, সেই গ্রহদের প্রভাব পড়ছে আপনার জন্মকুণ্ডলিতে স্থিত গ্রহদের ওপর, আর তখন সেই প্রভাবে প্রভাবান্বিত হচ্ছেন আপনি। সুতরাং যাদের কুণ্ডলিতে শনিদেব একটু বলবান হয়ে আছেন, উপচয় স্থানে আছেন, বা কোনো কেন্দ্র স্থানে আছেন, স্পেশালি দশম কিংবা সপ্তম স্থানে রয়েছেন, তারা কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে, সঠিক গুরু প্রাপ্তির সম্ভাবনা, কারোর প্রতি পূর্ণ রেসপেক্ট, সম্মান সেটা আপনি প্রদান করতে পারবেন, এবং এই সম্মান প্রদান করবার মানসিকতা সেটা কিন্তু আপনাকে বেশ উন্নততর করে তুলবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে গোপনীয়তা এই সময় বজায় রাখতে হবে। গোপন কথা প্রকাশ করে দিতে পারেন শনিদেব, বক্রী শনিদেব, তাকে কিন্তু সাবধানে
ট্যাকল করতে হবে। এই সময় হাতে, কাঁধে, ঘাড়ে স্পন্ডিলাইটিস, পেইন এগুলো বেড়ে উঠতে পারে। হঠাৎ করে ঘুমের মধ্যেই দেখলেন আর ঘাটটা ঘোরাতে পারছেন না, এরকম সমস্যা বারবার হতে পারে। ইন্টারভিউ দিতে গিয়েছেন, 4 জন গোল করে বসে আপনার ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু আপনাকে এইভাবে ঘুরতে হচ্ছে, এইভাবে ঘুরতে হচ্ছে, এরকম সমস্যা হতে পারে। শনিদেব কিন্তু তৃতীয় বক্রী হচ্ছেন। নিজেকে প্রত্যেকটা ইন্টারাকশনের জন্য প্রিপেয়ার করতে হবে। যা করতে চলেছেন আপনি প্রপার প্ল্যানিং সিস্টেম মেনটেন করতে হবে। এবার আমরা চলে আসব নক্ষত্রের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। শনিদেব বক্রী হচ্ছেন 26 জুলাই থেকে 11 ডিসেম্বর। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কানেক্টিভিটি বাড়বে। বাবার শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার কাছ থেকে টাকা পয়সা পাওয়া যাবে। ব্যবসাপত্র এই সময় শুরু করা যেতে পারে। একটা বাহন সম্পর্কিত সিদ্ধান্ত এই সময় নেওয়া যায়। গাড়িটা অনেক পুরনো হয়েছে, এবার একটু পাল্টানো যেতে পারে। হাতে টাকা পয়সা আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। শনিদেব বক্রী হওয়ার কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ইনটিউশন পাওয়ার, মানুষ চেনার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একজন ভালো বক্তা হয়ে উঠতে পারেন আপনি। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা, সেটা সৃষ্টি হতে পারে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের লক্ষ্য স্থিরীকরণের প্রচেষ্টা, সেটা অবশ্যই সৃষ্টি হতে পারে। মানসিক অবস্থা থেকে নিজেকে বিমুক্ত রাখার চেষ্টা, যে কোনো ডিমান্ড, এক্সাইটমেন্ট, উত্তেজনা, আগ্রহ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা করতে হবে। তারই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ, সেটাও রাখা যেতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বাড়ি পরিবর্তন করুন, এই সময় বাস্তু সংস্কার করুন। বাড়ি বিক্রি করতে চাইছেন, খুব ভালো সময় এটা। সন্তান প্রাপ্তির চেষ্টা, প্রপার ট্রিটমেন্ট সেগুলো শুরু করা যেতে পারে। মানসিক অবস্থা একটু পীড়িত, একটু অতিরিক্ত জেদ প্রবণ এগুলো হতে পারে। নিজেকে একটু হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে, রাজনৈতিক সাকসেস আসবেই। শনিদেব বক্রী হচ্ছেন 26 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত। শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের সুযোগ আসছে। যারা কোনো টেন্ডার এক্সপেক্ট করছেন বা যারা এমন কোনো ব্যবসা করেন যেখানে উত্থান পতন হতে পারে বা ব্যবসাটা পাওয়ার জন্য কম্পিটিশন রয়েছে, সেখানে কিন্তু আপনার গ্রোথ রেট অনেক বেশি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়তি কাজের চাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদির সংযোগ আসতে চলেছে। মানসিক দিক থেকে হঠাৎ করেই কোনো চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা এই সময় প্রকট হয়ে উঠতে পারে। বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আপনি সবাইকে বলে বেরিয়েছেন, এবার সেখানে একটু সমস্যা সৃষ্টি হলো। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। জীবনের প্রত্যেকটি পর্যায়ে গোপনীয়তা এটা বজায় রাখা উচিত। নান্দনিক কাজের প্রতি আকর্ষণ, আসক্তি বৃদ্ধির চেষ্টা করা যেতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। নান্দনিক কাজকর্মে উন্নতি আসবেই। কণ্ঠনালীর পীড়ায় শ্রবণা কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন। গলায় থাইরয়েডের সমস্যা কিংবা অন্য কোনো টিউমার বা এই ধরনের বিষয়, সেটা আপনাকে কষ্ট দিতে পারে। বেড়াতে যান, ঘুরতে যান, যোগাযোগ করুন ইত্যাদি আপনাদের জন্য ভীষণ পজিটিভ। নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। শরীরের উপর অত্যাচার সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। নান্দনিক কাজকর্ম ভীষণ সাকসেস রয়েছে। নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার চেষ্টা, সেটা এই সময় করা যেতে পারে। শনিদেব বক্রী হচ্ছেন 26 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সঠিক গুরু প্রাপ্ত হবেন। আধ্যাত্মিকতা বোধ বাড়তে চলেছে। এই সময় কাজের সুযোগ বাড়বে। ব্যবসার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু ছোট বোন, ছোট ভাই তার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। অভিনয় জগতে ভীষণ উন্নতি করতে চলেছেন আপনি। কাজকর্মের কিছু সুযোগ সেটা কিন্তু আসবে। নান্দনিক কাজকর্ম, সিনেমা, গান, নাটক, অভিনয় প্রত্যেকটি জায়গায় কিন্তু উন্নতি আসতে চলেছে। যারা নৃত্যশিল্পী তাদের কিন্তু শরীরের দিকে যত্ন নিতে হবে। যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, বেসবল খেলেন, বাস্কেটবল খেলেন, কাঁধে হাতে চোটপ্রাপ্ত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। এই সময়টাকে ক্রিয়েটিভিটির দিকে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া কোনো রকম আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা যায়। বাড়ির বয়স্ক সদস্য তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে।
দাদু, ঠাকুমা, ঠাকুরদা তাদের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল, এই সময় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটতে পারে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র এবং দামি জিনিসপত্র, আংটি, রিসলেট, ব্রেসলেট, গয়নাগাটি ইত্যাদি পরে বিয়ে বাড়িতে গিয়েছেন, বাড়িতে এসে ড্রেসিং টেবিলের উপরে রেখে ঘুমিয়ে পড়েছেন। পরের দিন সকালবেলা একটু বেলা করেই উঠলেন, উঠে দেখলেন কোথায় আপনার জিনিসপত্র, সেগুলো তো আর নেই। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, তাই ভীষণ ভীষণ সচেতন এই সময় হতে হবে। চুরি, প্রতারণা ইত্যাদির শিকার হওয়ার সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে। বড় ভাই, বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চবিদ্যা যোগ প্রবল, প্রচুর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবেই। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন, উন্নতি আসছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। এবার আমরা চলে আসবো প্রতিকারের ক্ষেত্রে। একটি বিষয় আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে, মকর রাশি বা লগ্নের মানুষরা তারা শারীরিক দিক থেকে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, শিবতাণ্ডব স্তোত্র বা বগলামুখী স্তোত্র পাঠ করা যায়। এরই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং এমেথিস্ট কম্বিনেশন, এটা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন নির্দ্বিধায়। সাতমুখী রুদ্রাক্ষ এবং এমেথিস্ট ক্রিস্টাল আপনাকে ভীষণ ভালো রেজাল্ট দেবে, জীবনের আটকে থাকা দিকগুলিকে উন্মুক্ত করবে। ব্যবসা ঠিক করে ফেলেছেন, টাকা পাবেন কিন্তু আলটিমেটলি পাচ্ছেন না। ফ্ল্যাট কিনেছেন, টাকা পয়সা দিয়ে দিয়েছেন, কিন্তু লেটার অফ পজিশন সেটা আপনি পাচ্ছেন না। এইরকম হয়ে যাওয়া কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এইরকম অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন। যান্ত্রিক গোলযোগের শিকার যারা বারবার হচ্ছেন তারা লাভা ব্রেসলেট ইউজ করবেন, আর সেই সঙ্গে 3 মুখী রুদ্রাক্ষ। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।